বিয়ের 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম, টাকা নেই নাই, শুধু দেখছিলাম টাকা আছে কিনা। তাতেই শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দেব। কথাটা শুনে আমি সেইখানে জমে গেলাম। মনে হলো 4 বছরের সংসারে এই কি পাওয়া ছিল আমার কপালে। স্বামীর মুখ থেকে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন আমাদের ঘরে, এসে চিৎকার করে বললেন, কি হয়েছে বাবা সাফওয়ান, নীরা আবার কি করেছে? টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে? আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে ছেলের বউ না করতে, কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না। কত টাকা নিয়েছে বাবা? শাশুড়ির মায়ের কথা শুনে আমি সাফওয়ানের মুখের দিকে তাকালাম। বিয়ের এতদিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এ বাড়ির একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই। রান্নার জন্য চাল, তরি তরকারি, মশলা, তেল শাশুড়ি বের করে দেয়, আমি রান্না করি। তারপর শাশুড়ি তার ইচ্ছা মতো সবাইকে খাবার বেড়ে দেয়। আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনোই নিতে পারিনি। জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয়, তারপরে তিনি এনে দেন। ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে, না, এটা আমার স্বামীর নিয়ম। কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিয়েছে, এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চাই না। আমি চুপচাপ সব মেনে নিয়েছি। শ্বশুর মশাই অবশ্য কখনোই কিছু বলতেন না, তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। সাফওয়ানের দিকে তাকানো দেখে সাফওয়ান বলল, তাকাচ্ছ কেন এভাবে? আমাকে কি নতুন চেনো? জানোই তো আমি আমার জিনিস, টাকা পয়সা অন্য কারো হাতে দেওয়া মেনে নিতে পারি না। আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম, তারপরে দৌড়া ঘরের বাইরে যেতে লাগলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা, চোখে মুখে প্রচণ্ড রাগ। আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো, সাফওয়ানের পকেটে কেন হাত দিয়েছিলি? আমি বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম। এই প্রথম বাবাকে আমি এরকম রাখতে দেখলাম। আমি বললাম, আসলে আমি কিছু বলার আগেই সাফওয়ান বলল, আপনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে, মাকে বলছে, মা নাকি কয়েকদিন পরে এনে দিতে চেয়েছে, কিন্তু তার এখনই লাগবে, তাই আমাকে বলছিল। আমি বারবার বলছিলাম খুচরা টাকা নেই, কিন্তু সে শুনছিল না। সে গিয়ে আমার পকেটে দেখতে গেছিল টাকা আছে কিনা। সোহানের কথা শুনে শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বললেন, দেখছেন বিয়াই, আপনার মেয়ের সাহস। আমি তো বলছিলাম 2 দিন পর এনে দিব, কিন্তু সে এসে আমার ছেলের সাথে জিদ ধরছে। বলি বউ, কি আমরা মেয়ে ছিলাম না? কতদিন গেছে মাথায় তেল দিইনি, তাতে কি আমরা মারা গেছি? সাফওয়ান আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে। শেষ পর্যন্ত এভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো। বাবা এবার আমার কাছে আসলেন, তারপরে বললেন, নীরা, যা শুনছি তা কি সঠিক? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। বাবা আমার কথা শুনে বলল, তুমি ভুল করছো নীরা। বাবা এতটুকু বলতেই শাশুড়ি মা বললেন, হ্যাঁ বিয়াই, মেয়েকে একটু বোঝান, আমরা তো তার কোনো অভাব রাখি না, এত ধৈর্য হারালে চলবে? বাবা এবার বেশ জোরেই বললেন, চুপ করেন আপনি, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন। নীরা, তুমি ভুল করছো। এই 4 বছর হলো তোমাদের বিয়ে, এতদিন তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাওনি। এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করছো। স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ নিতে হয়, আমার মনে হয় না সেই বাড়িতে তোমার থাকার কোনো দরকার আছে। আর যাই হোক, দুটো ভাত কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান ধুলির সাথে মিশিয়ে থাকতে হবে না। বাবার কথা শুনে শাশুড়ি মা বললেন, বাহ বাহ বিয়াই, আপনি আপনার মেয়েকে শাসন করবেন কি না, তার বদলে আরো কথা শোনাচ্ছেন আমাদের। দেখ বাবা দেখ, এই জন্য তোর বউ এত বড় সাহস পায়। সাফওয়ান রাগ করে বলল, আচ্ছা তাই নাকি? এখানে আপনার মেয়ের মান সম্মান ধুলের সাথে মিশে গেছে? তাহলে নিয়ে যান, রাখুন আপনার মেয়েকে ঘরে শোকেজে তুলে, আমিও দেখি আপনার কত ক্ষমতা। আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে রাখতে পারেন। বাবা হাসলেন আর বললেন, আর যাই হোক, চোর অপবাদ শুনতে হবে না সাফওয়ান। আর তোমাকে চিনতে আমি এত ভুল করছিলাম ভাবতেও আমার লজ্জা লাগছে। যাই হোক, আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না। নীরা চলো। এ বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারলাম। সাফওয়ানও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি নানান কথা বলে চিৎকার করছে। বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে, তখনই শ্বশুরমশাই এসে বললেন, এ কি বিয়াই, বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে? আপনাকে দেখে এরকম কেন লাগছে? তারপরে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার বাবা একটা কথা না বলেও আমাকে বাড়িতে নিয়ে চলে আসলো। আর এভাবে আমাদের কাটতে লাগলো। এখনো আমাদের ডিভোর্স হয় নাই, কিন্তু হবে মনে হয় শীঘ্রই।